ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিস। প্রথমে আগের দিন বলেছিলাম তোদের পড়তে, আশা করি পড়েছিস। না পড়লে নিজেরই প্রবলেম, কিছু বুঝতে পারবি না ঠিকঠাক। পড়লে তারা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবি, আর আমি তাড়াতাড়ি চলে। দেখ রেক্ট্যাঙ্গেল কি বলেছে, রেক্ট্যাঙ্গেলটা কি বলেছে দেখ। প্রথমে রেক্ট্যাঙ্গেল প্রপার্টিতে দেখ। যখন আমরা আগের দিন জেনেছি কি প্যারালোগ্রাম হলে কি কি হয়, প্যারালোগ্রাম হলে হয় ডায়াগোনালস আর ইকুয়াল, অপোজিট সাইডস আর ইকুয়াল, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যান্ড অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এ কটা জিনিস জেনেছি তাই তো। আর এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য কি হয় দেখ, রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশনস কি, আমরা প্যারালোগ্রামের ডেফিনেশন পড়েছি। প্যারালোগ্রাম ডেফিনেশন কি পড়েছি, এ প্যারালোগ্রাম ডেফিনেশন কি পড়েছি, এ কোয়াড্রিল্যাটারাল হুজ অপোজিট সাইডস আর প্যারালাল। ঠিক আছে, a quadrilateral whose opposite sides are parallel, therefore it is a parallelogram. আর দেখ রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশন কি হয়, রেক্ট্যাঙ্গেল ডেফিনেশন হয় প্যারালেলোগ্রাম থেকে রেক্ট্যাঙ্গেল হয়। রেক্ট্যাঙ্গেলটা কিন্তু সবসময় দেখবি প্যারালেলোগ্রাম থেকে রেক্ট্যাঙ্গেল। মানে কি প্রথমে যে কোনো জিনিসকে রেক্ট্যাঙ্গেল দেখাতে হলে আমাকে সেটা কী করতে হবে, প্যারালেলোগ্রাম বানাতে হবে। প্যারালেলোগ্রাম বানাতে কী করতে হয়, অপোজিট সাইডগুলো ইকুয়াল দেখাতে হয়। তার মানে আমি রেক্ট্যাঙ্গেল ডেফিনেশনে বলবো আ প্যারালেলোগ্রাম, শুরু করবো প্যারালেলোগ্রাম থেকে। আ প্যারালেলোগ্রাম হুজ ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, এটাই ডেফিনেশন। এ প্যারালেলোগ্রাম হুজ ওয়ান অ্যাঙ্গেল, আমি তো চারটে অ্যাঙ্গেল বলবো না কেন, বাকি যে তিনটে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল যদি 90 হয় বলবো না, তার কারণ কি, খুব অবভিয়াস ব্যাপার। কারণ একটা যদি 90 বলি, যেহেতু প্যারালেলোগ্রাম সব অপোজিটগুলো প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল আর এটার সাথে এটা প্যারালাল, তাহলে একটা যে 90 বলি বাকিগুলো 90 হয়ে যায় কি করে না, যেহেতু প্যারালেলোগ্রাম। রেক্ট্যাঙ্গেল আমি ভাবছি না, জাস্ট যদি ভাবি প্যারালেলোগ্রাম, তাহলে এটা 90 হলে এটাও 90, কেন, প্যারালেলোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল হলো ইকুয়াল। আচ্ছা এটাও 90, তাহলে এটাও 90 হয়ে গেল। আচ্ছা এটা কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলতে পারি, এ দুটো প্যারালাল তাহলে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে এটা 90 হলে এটা 90, কেন, আমরা জানি কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 হয়, তাই না, কোইন্টের সাম 180। তার 180-র মধ্যে যদি এ যদি 90 খেয়ে নেয় তাহলে এর জন্য কত পড়ে থাকবে, এর জন্য 90 পড়ে থাকবে, তাহলে এটাও 90। এবার এটা 90 এসছে, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল প্যারালেলোগ্রামের জন্য, তাহলে এটাও 90। তাহলে প্যারালেলোগ্রাম, কোনো একটা প্যারালেলোগ্রাম তার যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সব অ্যাঙ্গেলগুলোই 90 ডিগ্রি হয়ে যায়। কোনো একটা প্যারালেলোগ্রাম তার একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, তাহলে হলো প্রথমে আমাদের ডেফিনেশন অফ রেক্ট্যাঙ্গেল হলো এ প্যারালেলোগ্রাম হুজ ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, ইট ইজ এ রেক্ট্যাঙ্গেল। মনে থাকে যেন, হ্যাঁ, কেন প্রুফ করতে বলে, যখন রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে বলবে আমাদের কিন্তু ডেফিনেশন ফলো করে করতে হবে, তাই ডেফিনেশন কিন্তু কাজে লাগবে, এমনি বলা হচ্ছে না। এবার আমরা আসি প্রপার্টিতে, ডেফিনেশন জেনেছি, প্রপার্টিতে কি হচ্ছে দেখ, এখানে প্রথমে যদি যাই, যেহেতু প্যারালেলোগ্রাম তাই আমরা অপোজিট সাইডগুলো তো ইকুয়াল পাবোই, এইসব জিনিসগুলো হচ্ছেই, দেখ অপোজিট সাইডস আর ইকুয়াল হচ্ছেই। আর কি হচ্ছে দেখ, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল। আমরা আগে কি বলেছিলাম, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল না, ডেফিনেশনে আমরা কি বলেছি, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। এখানে কি বলছি প্রপার্টিতে, ইয়েস অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল হলো। সেকেন্ড, দেখ ডায়াগোনাল যদি ড্র করি, দেখ ডায়াগোনালগুলো বাইসেক্ট ইচ আদার তো হয়ই হয়। বাইসেক্ট ইচ আদার মানে কি, এটা ইকুয়াল টু এটা, মানে আমি যদি এবিসিডি নাম দিই, বল কোথায় দুটো সব এতক্ষণ বললাম, একটু আগে বলেছি, আমি অনেকক্ষণ আগে বলে দিয়েছি কেন সবগুলো হলো, কোইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এসব করে বোঝালাম যে, আরে অঙ্ক আগে বোঝাচ্ছি, স্পেশাল প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রামগুলো, রেক্ট্যাঙ্গেল প্যারালেলোগ্রাম এসব বোঝাতে হবে, স্পেশাল প্রপার্টি। দেখ অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, ম্যাথের থেকে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো না পারলে ম্যাথের কিচ্ছু পারবি না। প্রত্যেকটা প্রপার্টিজ মাথায় একদম ছবির মতো করে রাখতে হবে। অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, আর কি দেখ ডায়াগোনালগুলো ইকুয়াল, দেখ এও ইকুয়াল টু সিও,
যেহেতু প্যারালেলোগ্রাম, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার তো হবেই বাবা, রেক্ট্যাঙ্গেল ইজ আ প্যারালেলোগ্রাম, তো ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার হবে না? সে তো হবে। এর নতুন কি? কারণ রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি কোথা থেকে? প্যারালেলোগ্রাম থেকে, কারণ আর ডেফিনেশনেই বলে দিয়েছি, তাই না? রেক্ট্যাঙ্গেল কি? প্যারালেলোগ্রামের একটা বংশধর বলতে পারিস। এই হলো প্যারালেলোগ্রাম, সেখান থেকে আসছে রেক্ট্যাঙ্গেল, প্যারাগ্রাম থেকে বানাচ্ছিস রেক্ট্যাঙ্গেল। তাহলে ভাব, প্যারাগ্রামের ছেলেকে এখানে রেক্ট্যাঙ্গেল, তাহলে প্যারাগ্রামে যত প্রপার্টি আছে, টাকা পয়সা প্রপার্টি যা আছে, সব কে পাবে? রেক্ট্যাঙ্গেল পাবে। পাবে না? পাবে কি পাবে না? কিরে, পাবে। এর সব প্রপার্টি তো পাবেই। এর সব প্রপার্টি পেলো, যদি ভালো কিছু কাজ করে, কিছু স্পেশাল কিছু যদি ক্যারেক্টার থাকে, যেমন তার স্পেশাল ক্যারেক্টার কি রাইট অ্যাঙ্গেল হয়েছে, তাহলে এও নিচে কিছু প্রপার্টি অ্যাকোয়ার করবে, তাই না? তাহলে কি কি প্রপার্টি এক্সট্রা নিচ্ছে? এর দেখ, ডায়াগোনালগুলো ইকুয়াল হবে, এটা এক্সট্রা প্রপার্টি। দেখ এখানে এর জন্য হচ্ছে কি, ডায়াগোনালস আর ইকুয়াল, যেটা প্যারাগ্রামে ছিল না। ডায়াগোনালস আর ইকুয়াল হয়। তাহলে এই তিনটে জিনিস আমরা এখানে জানতে পারলাম। আর কিছু আছে? আর কিছু নেই, ঠিক আছে। এবার দেখ, এই যে এবার দেখ, ফলো কর, এটা আমাদের হয়ে গেল রেক্ট্যাঙ্গেল বোঝা। আচ্ছা, প্যারালেলোগ্রাম থেকে আমরা কি বলেছিলাম? প্যারালেলোগ্রামকে একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল করি, একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি করি, ওয়ান অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, দেখো রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, ওয়ান অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল করলাম না, ওয়ান অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল করলাম না, আমি কি করছি? সব সাইডগুলোকে ফলো করে সাইডগুলোকে ইকুয়াল করছি। তাহলে ভেবে দেখ, এরকম ট্যারা তো ট্যারাই থেকে গেল, শুধু কি হবে? সাইডগুলো ইকুয়াল হয়ে যাবে। সাইডগুলো ইকুয়াল হয়ে গেলে এটাকে কি নাম বলে? সাইডগুলো ইকুয়াল দিলাম এটাতে। A parallelogram, yes, rhombus. দেখ রম্বাস, তাহলে তাহলে দেখ, প্যারাগ্রামের দুই ছেলে হলো, এক হলো রেক্ট্যাঙ্গেল, এক হলো রম্বাস। রেক্ট্যাঙ্গেল কিভাবে বানানো হয়েছে? না 90 ডিগ্রি করে। আর রম্বাস কিভাবে বানানো হয়েছে? না সব সাইডগুলো ইকুয়াল করে। তাহলে এর যা প্রপার্টি আছে সব কে পাবে? রেক্ট্যাঙ্গেলও পাবে, আবার এর যা প্রপার্টি আছে সব কে পাবে? এও পাবে, রম্বাসও পাবে। এবার দেখ, রম্বাস পেলো, সব প্রপার্টি কি করে পেলো? দেখ, আমরা প্যারালেলোগ্রামে কি জানি? অপোজিট সাইডস আর ইকুয়াল, ইয়েস, এটার জন্য ইকুয়াল। অপোজিট সাইডস আর প্যারালাল, ইয়েস প্যারালাল। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, ইয়েস ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। বাট এখানে কিছু এক্সট্রা ক্যারেক্টার কি আছে? এক্সট্রা ক্যারেক্টার হলো ডায়াগোনালস, ডায়াগোনালস আর বাইসেক্ট ইচ আদার উইথ রাইট অ্যাঙ্গেল, যেটা প্যারালেলোগ্রামের জন্য ছিল না। যত নিচের দিকে যাব এবার, তত আস্তে আস্তে স্পেশাল কিছু ক্যারেক্টার আসবে। কি আসলো প্রথমে? এখানে ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার উইথ রাইট অ্যাঙ্গেল। এই তোরা কিন্তু কথা শুনছিস না সংকলন? ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার উইথ রাইট অ্যাঙ্গেল হলো এটার জন্য, ঠিক আছে? এটার জন্য কিন্তু ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার রাইট অ্যাঙ্গেল হয়নি। এখানে কি হয়েছে? ডায়াগোনালগুলো ইকুয়াল হয়েছিল, কিন্তু দেখ এক্ষেত্রে ডায়াগোনালগুলো ইকুয়াল নেই, কিন্তু এখানে কি আছে? ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার উইথ রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, এবার মনে হতে পারে, আচ্ছা এটাকে যদি আমরা ভেবে দেখ, একে যদি আমরা ট্যারা হয়ে আছে সোজা করে দিই, মানে রাইট অ্যাঙ্গেল করে দিই, এটাকে যদি রাইট অ্যাঙ্গেল করে দিই, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল করা মানে সবগুলো অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়ে যায়। তাহলে কি হলো? একটা স্কোয়ার হয়ে গেল। এর এর যত প্রপার্টি আছে সব তো পাবেই, এর যত প্রপার্টি আছে সব পাবে, কারণ এখান থেকে হয়েছে। তাহলে স্কোয়ার বানানো হয়েছে রম্বাস থেকে, তাহলে সব প্রপার্টি তো পেলোই। দেখ, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার হয়েছে, উইথ রাইট অ্যাঙ্গেলও হয়েছে, অল অ্যাঙ্গেলস রাইট অ্যাঙ্গেল। কিন্তু আর একটু স্পেশাল ক্যারেক্টার কি এখানে এর সাথে? তার ডায়াগোনালসগুলো ইকুয়াল, যেটা কি রম্বাসের ছিল, ডায়াগোনালসগুলো ইকুয়াল ছিল না, ডায়াগোনালসগুলো ইকুয়াল ছিল না, কিন্তু এখন ডায়াগোনালসগুলো ইকুয়াল হয়েছে। আবার তোর মনে হতে পারে যে আমি তো রেক্ট্যাঙ্গেলের যদি সব সাইডগুলো ইকুয়াল লিখি, রেক্ট্যাঙ্গেলের যদি সব সাইডগুলো ইকুয়াল লিখি, তাহলে কি হয়ে যাবে? তাহলেও দেখ, এখানে আমরা কি করেছি? 90 ডিগ্রি করে দিয়েছি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি করেছি, আর এখানে এবার সাইডস আর ইকুয়াল করেছি। সাইডস ইকুয়াল করে রেক্ট্যাঙ্গেল থেকে আবার স্কোয়ার হয়ে যায়। তাহলে ভেবে দেখ, প্যারালেলোগ্রাম থেকে এই সংকলন আওয়াজ আসছে,
প্যারালেলোগ্রাম থেকে সংকলনের নাম দেখাচ্ছে কিন্তু এখানে, আর প্রিয়াংশু নাম দেখাচ্ছে, দুজনের মধ্যে দৌড়দৌড়ি হচ্ছে। এবার বন্ধ হয়েছে। এখানে দেখ রম্বাস থেকে প্যারালেলোগ্রাম থেকে সাইড ইকুয়াল করে আমরা পেয়েছি রম্বাস, আর 90 করে পেয়েছি রেক্ট্যাঙ্গেল। রম্বাসকে 90 করে পেয়েছি স্কোয়ার, আর রেক্ট্যাঙ্গেলকে 90 করে পেয়েছি। আগের দিন প্রপার্টি পড়তে বলেছিলাম, আশা করি সবাই প্রপার্টি পড়েছিস। তাহলে ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথে প্রথমটা দেখ, আইডেন্টিফাই all the quadrilaterals that have 4 sides equal length. 4টে সাইড ইকুয়াল লেন্থ কার হয়? 4টে সাইড ইকুয়াল কার হয়? স্কোয়ার অ্যান্ড রম্বাস। হ্যাঁ, তাহলে ওয়ানের আনসার লেখ, স্কোয়ার অ্যান্ড রম্বাস। স্কোয়ারের ওয়ানের আনসার লেখ, স্কোয়ার অ্যান্ড রম্বাস। 13.3 না তোদের? 13.3 তো। লেখ প্রথমটা লেখ, স্কোয়ার অ্যান্ড রম্বাস। তারপর এটা 4 রাইট অ্যাঙ্গেলস, 4টে রাইট অ্যাঙ্গেল কার হয়? স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। লেখ স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল লেখ। হয়েছে? হয়েছে? লেখ। দেখ 2 এর 1 এরটা বলেছে এক্সপ্লেন হাউ স্কোয়ার ইজ এ কোয়াড্রিল্যাটারাল। প্রথম 1 এর আনসার বলছি। স্কোয়ার কি করে এক্সপ্লেন করবো ইট ইজ এ কোয়াড্রিল্যাটারাল? কি বললে এটা কোয়াড্রিল্যাটারাল বলা যাবে? Closed polygon leg, it is a 4-side closed polygon. Like square is a 4-side closed polygon. Square is a 4 sides closed polygon. লিখেছিস? যদি সেটা ওপেন থেকে যায়, পলিগন যখন বলছি তখন সেটা ক্লোজ হয়ে গেল, লাইন সেগমেন্ট হয়ে গেল। আচ্ছা, প্যারালেলোগ্রাম দেখাতে বলেছে। প্যারালেলোগ্রাম কি করে বলবো না কি হয় বল? দেখ, অপোজিট সাইডস আর প্যারালাল। তারপর একটা রম্বাস কি করে দেখা বল? হ্যাঁ, অল সাইডস আর ইকুয়াল। লেখ অল সাইডস আর ইকুয়াল। না প্রপার্টিতে কেন যাচ্ছিস? প্রপার্টিতে কেন? ডেফিনেশন প্রপার্টি বললে হবে না, ডেফিনেশন বলতে হবে। ওই জন্য প্রথমে বলেছি ডেফিনেশনগুলো ভালো করে শুনতে। রম্বাস দেখাতে বলেছি, তার থেকে অল সাইডস আর ইকুয়াল লিখতে হবে। আর
রেক্ট্যাঙ্গেল লিখতে পারবো, অল অ্যাঙ্গেলস আর, এটা হ্যাঁ লেখ, এটা লেখ, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল লিখে হয়ে যাবে। নেক্সট দেখ 3 এরটা, সেটা বলেছে নেম দ্য কোয়াড্রিল্যাটারাল হুজ ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার কি হয়? হ্যাঁ 4টেই লেখ, হ্যাঁ লেখ 4টে লেখ তাড়াতাড়ি। যতক্ষণে বকছিস ততক্ষণ লেখা হয়ে যায়। আচ্ছা দেখ, if one of the diagonals of a rhombus, দেখ এই হলো রম্বাস, আর বি, one of the diagonals of a rhombus and its sides are equal, draw করবি। যখন দেখ কি বলেছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা বোঝা ভালো করে, দেখ কি বলেছে, ওয়ান অফ ডায়াগোনালস, কত ডায়াগোনাল থাকে? 2টো ডায়াগোনাল থাকে, এদিকে একটা ডায়াগোনাল থাকে আর এদিকে ডায়াগোনাল থাকে। দেখ এইটা, এই ডায়াগোনালটা তো বড় হবে, অবভিয়াসলি বড় হবে, দেখ কোনো সাইড, যে কোনো সাইড থেকে কখনোই এটা সমান হয়, যেটা বড় সাইড, যেটা বড় ডায়াগোনাল হয় সেটা কোনো সাইডের সাথে ইকুয়াল হওয়ার কোনো চান্সই নেই। কোনটা হতে পারে চান্স? যেটা ছোট ডায়াগোনাল থাকে, মনে রাখবি রম্বাসে যেটা ছোট ডায়াগোনাল হয় সেটা সাইডের সাথে ইকুয়াল হওয়ার চান্স থাকে। এখানে বলে দিয়েছে যে এই রম্বাসটাতে এবিসিডিতে এসি ডায়াগোনাল ইকুয়াল, ডায়াগোনাল ইন রম্বাস এবিসিডি, diagonal AC is equal with the sides of rhombus। তাহলে দেখ এই ডায়াগোনালটা ইকুয়াল সাইডের সাথে, মানে এটা ইকুয়াল, আবার এটার সাথে ইকুয়াল, দেয়ারফর কি হয়ে গেল, দেয়ারফর triangle ABC is an equilateral triangle, therefore ADC কি হবে, একটা equilateral triangle, ADC হবে equilateral triangle। যদি তাই হয় therefore কি হবে, equilateral triangle এ আমরা জানি কি হয়, অ্যাঙ্গেল গুলো 60 ডিগ্রি হয়, therefore অ্যাঙ্গেল D হবে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিটা হলো কত, 60 ডিগ্রি। দেখ এটা 60 ডিগ্রি হয়ে গেল। অ্যাঙ্গেল ডি যদি 60 হয়, আমরা শুধু এটা বার করলাম, অ্যাঙ্গেল ডি 60 হলে কি হবে, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দেয়ারফর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। এটা কি হয়, অপোজিট অ্যাঙ্গেল অফ রম্বাস, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয় রম্বাসে, মানে কি হবে, অ্যাঙ্গেল বিও হয়ে যাবে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিও হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে বসাই 60 ডিগ্রি। এবার দেখ এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো মিলে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো মিলে কিন্তু কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল হয়। আমি উপরে লিখছি, জায়গা নেই, ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বিটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত 180 ডিগ্রি বল, এই তো 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটা 60 ডিগ্রি। এখানে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোন দিকে দেখা যাচ্ছে না, বল, তাহলে ডিসিবি হলো 120 ডিগ্রি, ডিসিবি 120 ডিগ্রি। মাথায় তো কিছুই নেই, মাথা বল, আরে এই তো পি 60 ডিগ্রি,
তাহলে অল অ্যাঙ্গেলস আর হলো এটা করব। আচ্ছা বল x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু কত হবে? x equal to 8 প্রপার্টি কি? diagonals রম্বাস বলেছিল এটা, হ্যাঁ রম্বাস বলেছে। তাহলে একটা 90 ডিগ্রি এখানে বসলাম, bicycle other with 90 ডিগ্রি। দেখ সেটা x equal to এটা নিচে আমি y equal to 6 ও লিখে দিতে পারি, তাহলে একটা প্রপার্টিতে হয়ে যাচ্ছে, তাই না? এটা লিখে দিলাম, ব্যাস একটা প্রপার্টিতে হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ z কি করে বার করবো? x আর y তো সহজ ছিল, z কি করে করবো এবার এটা বল। z এর ব্যাপারটা বল। দেখ এটা ও নাম দিয়ে দে মাঝখানে, ইন ট্রায়াঙ্গেল এ ও বি। এই ট্রায়াঙ্গেল এ ও বি এর মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল আছে, কেন আছে না? ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার উইথ রাইট অ্যাঙ্গেল, আমরা জানি, তাই এখানে একটা 90 দিয়ে আছে। আমরা লিখে দিই ইন ট্রায়াঙ্গেল এত কমা অ্যাঙ্গেল এ ও বি 90 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের মধ্যে সমতল কিন্তু আমি এবার বের করে দেবো কিন্তু ক্লাস থেকে। এবার আমি আর বলবো না, এবার শুধু তোকে লিভ করে দেবো। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ ও বি, থেমে যা, আমি এখানে দেখতেই পাচ্ছি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাই যদি হয় এখানে এ বি স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু, না হাইপোটেনিয়াস হবে 90 এর অপোজিটটা হবে হাইপোটেনিয়াস, 90 এর অপোজিট হবে এখানে হাইপোটেনিয়াস। এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। এ বি মানে কত? এ বি মানে জেড, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু এ ও মানে এখানে এক্স স্কোয়ার প্লাস বি ও মানে এখানে ওয়াই মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটা জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে এখানে 8 স্কোয়ার প্লাস ওয়াই মানে 6 স্কোয়ার। তাহলে লিখছি এখানে জেড স্কোয়ার ইকুয়াল টু 64 প্লাস 36, জেড স্কোয়ার ইকুয়াল টু 100, জেড ইকুয়াল টু 10। তাহলে দেখ এক্স ওয়াই জেড তিনটে বেরিয়ে গেছে। আর ট্রাপিজিয়াম আছে, এটা দেখ একটা রেশিও দিয়েছে a:d বলে দিয়েছে এখানে কত না 5:7। তাহলে আমরা কি করতে পারবো? ধরে নিতে পারবো লেট অ্যাঙ্গেল a ইকুয়াল টু 5x আর অ্যাঙ্গেল d ইকুয়াল টু 7x। অ্যাঙ্গেল a ইকুয়াল টু 5x আর অ্যাঙ্গেল d ইকুয়াল টু 7x। এবার বলতে পারবে কেউ কিছু কি করবো? এবার আমরা কন্ডিশন কি বানাবো? এ আর ডি এর মধ্যে কি রিলেশন আছে কেউ বলতে পারলে বল। খুব সহজ জিনিস, yes, angle A plus angle D equal to 180 ডিগ্রি, সেটা হলো কোইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এটা হচ্ছে 5x প্লাস 7x ইকুয়াল টু 180 ডিগ্রি, 120x ইকুয়াল টু 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার x ইকুয়াল টু 180 বাই 112 মানে 15 ডিগ্রি হলো, x ইকুয়াল টু হলো 15 ডিগ্রি। তাহলে এখান থেকে পেলাম আমরা x ইকুয়াল টু 15 ডিগ্রি। এবার a ইকুয়াল টু কত হয়? তাহলে a অ্যাঙ্গেল a ইকুয়াল টু দেখ x বসিয়ে দিলে 75 ডিগ্রি আর অ্যাঙ্গেল d ইকুয়াল টু 105 ডিগ্রি। আর কি পাবো? হয়ে গেছে এটা। হয়ে গেলে বন্ধু দিকটা দিয়ে আবার করবো।
মধ্যে কি এখানে কোনো রিলেশন আছে? বি আর সি এর মধ্যে কি কোনো co-interior angle? That angle B plus angle D equal to 180 degree co-interior angle. B মানে হচ্ছে এখানে 3x plus 11 plus D মানে হচ্ছে এখানে B আর D না তো B আর C তো তাই না? হ্যাঁ B আর C co-interior angle। আরে ওটা শেষ হয়েছে নাকি? বল 5x minus 31 হ্যাঁ এখনো শেষ হয়নি তো। অল অ্যাঙ্গেলস বার করতে হবে তো, অল অ্যাঙ্গেলস। শুধুমাত্র এ আর ডি বেরিয়েছে। এ বেরিয়েছিল 75 আর না এ বেরিয়েছিল 75 আর ডি বেরিয়েছিল 105। এখন এই দিকে বাকি আছে না, এগুলো বাকি আছে, বার করছি। তাহলে এটা 8x minus 20 equal to 180 x 8x equal to 200 x equal to 25 x equal to 25। তাহলে দেখ আমাদের কি ছিল, অ্যাঙ্গেল বি বার করছি। অ্যাঙ্গেল বি ছিল আমাদের 3x plus 11, তাহলে 25 বসাই, 3 into 25 plus 11 মানে 75 plus 11, এগুলো মাথায় ডিগ্রি বলতে সব। তাহলে আসবে 86 ডিগ্রি, একটা 86 ডিগ্রি আসবে। আর একটা অ্যাঙ্গেল ডি সিটা আসবে, সি আসবে 5x minus 31, তাহলে 5 into 25 minus 31, 125 minus 31 মানে 94 ডিগ্রি। কয়টা যাচ্ছি দেখ, 7টা। ড্র কর 7টা। দেখ রেশিও বলে দিয়েছে এখানে, রেশিও কত, সিইবি ইজ টু ইসিবি ইকুয়াল টু 3:2। দেখ সিইবি ইজ টু ইসিবি ইকুয়াল টু 3:2 বলে দিয়েছে। দেখ এখানে রেশিও বলে দিয়েছে, তাহলে আমরা ধরে নিলে অ্যাঙ্গেল সিইবি ইকুয়াল টু 3x কমা ইসিবি ইকুয়াল টু 2x। ঠিক আছে, ইসিবি মানে সিইবি কোনটা, সিইবি মানে এটা, আর ইসিবি মানে ইসিবি মানে এটা। এই দুটো বলা আছে, এই দুটোর মধ্যে কোনো রিলেশন কি
ইস্যুটা করেছে কোথায়? এটা দেওয়া আছে বইয়ে, করবো কেন আমি? ওটা দেওয়াই আছে, বই ফলো কর, বইয়ে দেওয়া নেই? তাহলে বই ফলো করছিস না, আমি একা করছি নাকি বই? দেখ এখানে আছে, এটা কত সিবি, সিবিটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x। দেখ কী করে বের করতে পারবো? এখানে 3x আর 2x কোইন্টিগ্রেট হচ্ছে না, অল্টারনেট হচ্ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু দেখ আমরা এটা তো 90 জানি। এবার ইন ট্রায়াঙ্গেল যদি ইসিবি, ইসিবি এর মধ্যে ভাবি, ইন ট্রায়াঙ্গেল ইসিবি এর কথা ভাব শুধু, তাহলে আমাদের দেখ তিনটেই জানা আছে, তিনটে অ্যাঙ্গেলই জানা আছে, একটা 3x, একটা 2x আর একটা 90। এ কটা মিলে বানিয়েছে টোটাল সাম অফ ইন্টেরিয়র অফ এ ট্রায়াঙ্গেল মানে 180। তাহলে আমরা লিখবো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে এটা হলো 5x ইকুয়াল টু 90% করে 90 হয়, তাহলে x ইকুয়াল টু কত হয়? 18। তাহলে x ইকুয়াল 18। তাহলে দেখ অ্যাঙ্গেল সিইবি, সিবি ইকুয়াল টু পাবো কত? 54 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ইসিবি ইকুয়াল টু 36 হয়ে গেছে আমাদের। দেখ সিবি প্রথম আনসারটা বেরিয়ে গেছে, প্রথম আনসারটা 1 এর আনসার হচ্ছে আমার 54 ডিগ্রি। সেকেন্ডটা বাকি আছে, সেকেন্ডে ডিসিএফ বার করতে হচ্ছে, ডিসিএফ ডিসিএফ এফটা ছিল এখানে, তাহলে এটা বার করতে হবে। এটা বল কি করে করবো, কেউ বলতে পারবে? কেউ? না 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 না, অপোজিট কি করে হয়? অপোজিট কি করে হয়? এটা এত বড় আর এইটুকু কি অপোজিট মনে হচ্ছে? অপোজিট কি করে হতো? অপোজিট কখন বলে? এক মিনিট আগে অপোজিটটা ভুল বোঝায়, ভুল বলেছে, ভুল আগে বোঝায়। অপোজিট কখন বলে? এই দিকের সাথে এই দিকে বলে, দুটো লাইন ক্রস করে গেলে। এখানে এই যে লাইনটা এটাকে ক্রস করে গেছে, এটার সাথে নেই, ক্রস নেই, হবে না অপোজিট। ওকে, কখন হতো অপোজিট? যখন এটাকে বের করে এইটা বলতে পারবি তখন অপোজিট হতো, এদিকের সাথে এদিকে অপোজিট। বাট কোনো বলতে পারবি না, এটা করসপন্ডিং। কার সাথে করসপন্ডিং? হ্যাঁ সেটা হতে পারে, ডি এ ই সি এর সাথে ডি সি এফ হবে, এটার সাথে নাম বলিস নি আগে, তুই করসপন্ডিং বলেছিস। যদি জিজ্ঞেস করলাম কার সাথে করসপন্ডিং, ও বললো নামটা, এটার সাথে এটা করসপন্ডিং, তাই না? ঠিক আছে, আমরা দেখ এবার ভ্যালু বার করবো। প্রথমে ভ্যালু বার করবো কোনটা? এ ই সি এর ভ্যালু বার করবো। তাহলে এটার সাথে এটা করসপন্ডিং কি করে? না দেখ এই দুটো প্যারালাল, ভেবে দেখ, বাকি সব ভুলে যা, এই দুটো প্যারালাল রাখ আর এটাকে লাইন রাখ, আর বাকি সব ভুলে যা। দেখ তাহলে কি দাঁড়াচ্ছে? দুটো লাইন প্যারালাল, একটা স্ট্রেট লাইন, তাহলে উপরে আর নিচের দিকে প্যারালাল, করসপন্ডিং। দেখ এগুলো বুঝতে হবে, এগুলো তোদের আগেই শেখার কথা, এইসব নাম তোর এর আগেই শিখেছিস আগের ক্লাসে। এইসি, দেখ আমরা কি করে এইসি বার করবো? না আমরা জানি অ্যাঙ্গেল এইসি প্লাস সিইবি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন না? লিনিয়ার পেয়ার। এই কে রে, কে? সত্যি কে রে? দেখ এইসি কত এখানে? এইসি, আচ্ছা সিইবি কত? দেখ সিইবি মানে 54 ডিগ্রি বসাই, তাহলে এইসি প্লাস 54 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এইসি ইকুয়াল টু 180 মাইনাস 54, তাহলে হয় 126 ডিগ্রি। দেখ এখনো শেষ হয়নি, 126 ডিগ্রি হলো। এবার আমরা লিখতে পারবো এইসি বেরিয়ে গেছে, এবার আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এইসি, এই যে এইসি এটা হচ্ছে 126 ডিগ্রি, এইসি
ইকুয়াল টু অ্যাঙ্গেল BCF রেডি কর, এটা হচ্ছে করসপন্ডিং, এটা হচ্ছে 126 ডিগ্রি, এটা হলো আনসার, যেটা DCF, এটা 120 ডিগ্রি বসবে, এটা অ্যাঙ্গেল BCF, আর DCF ইকুয়াল টু 120 ডিগ্রি হলো আনসার। একটা রেক্ট্যাঙ্গেল আছে যেখানে ডায়াগোনাল কি করেছে, এই একটা 108 ডিগ্রি ফর্ম করেছে, অ্যাঙ্গেল ABO বার করতে বলেছে, প্রথম টার্গেট ABO মানে ABO মানে এটা কি করে বার করবো বল। হচ্ছে না দেখ, AO ইকুয়াল টু BO, বুঝলি না, ক্লাস 7-এর থেকে অনেক বাকি আছে, কি হয়েছে না বলতে পারলি। আচ্ছা দেখ, AO ইকুয়াল টু BO, শুনছিস না কিন্তু, AO ইকুয়াল টু BO যদি হয় তাহলে কি হবে, ট্রায়াঙ্গেল AOB is an AOB কি হবে এখানে, is an isosceles triangle, AOB is an isosceles triangle, AO equal to BO, যদি জন্য ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয় তাহলে কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়। এবার আইসোসেলেস ট্রায়াঙ্গেল হলে কি হয়, বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, উই নো দ্যাট, for isosceles triangle base angles are equal, আমরা জানি আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য কি হয়, বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, মানে কি এটা ইকুয়াল, এই যে কোণাটা ধর আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে কি হবে, এটার সাথে এটা যদি ইকুয়াল হয়, এই দুটো ইকুয়াল হয়, মাথায় ছবি বসিয়ে নেয়, এই ছবিটা বসিয়ে নেয়, এই দুটো সাইড ইকুয়াল, তাহলে বেস অ্যাঙ্গেল এগুলোকে বলা হয়, এটাকে নাম, এই দুটো মধ্যেকারটা না, এই দুটোর সাথে লেগে থাকে এরকম ভাবে, তাহলে এই বেস অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এখানে এই দুটো ইকুয়াল, ওকে আমরা ধরে নিই এটাকে x, এটা x ধরে নিলাম, হ্যাঁ এটাকে x, এটাকে x, আর এই ম্যাথগুলো প্রথমটা বার করতে প্রবলেম হয়, পরেরগুলো তাড়াতাড়ি হয়, দেখ এটা x, এটা x, এবার আমরা লিখতে পারবো x প্লাস বেস অ্যাঙ্গেল কিন্তু এখানে x প্লাস 118 ডিগ্রি ইকুয়াল, দেখতে পাচ্ছি না কথা, এক্সিট করে দিয়েছি, 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, কখন থেকে বলে যাচ্ছি, গান করে দিই না, দেখ এটা 62 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে এখানে, x ইকুয়াল টু 31 ডিগ্রি, তাহলে এটাও হবে 31, এটাও হবে, এটাও দেখ 31 ডিগ্রি, এটাও 31 ডিগ্রি হবে, তাহলে আমরা প্রথম আনসার আমরা পেলাম অ্যাঙ্গেল ABO ইকুয়াল টু 31, আমরা জানি এখানে এটা 90 ডিগ্রি। এবার ইন ট্রায়াঙ্গেল ABD এর মধ্যে ফলো কর, ABD ADO চেয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, মানে আমাকে ADO ট্রায়াঙ্গেলের মধ্যে থাকতে হবে, তার কোনো মানে নেই, ভালো করে শুনে নে, আমাকে বার করতে হবে কি ADO নাম মানে কি, ADO নাম মানে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এবার তুই যে খুশি যা ভাবে হোক না কেন তুই এটা বার কর, কিছু যায়, আমি ABO ABD ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এর ট্রায়াঙ্গেল ABD, এতে কি লাভ হবে, দেখ ইন ট্রায়াঙ্গেল ABD নিলে কি করে বুঝবো স্যার, বোঝা কিছুই না, প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝতে হবে। ABD ট্রায়াঙ্গেল ABD এর দিকে তাকা, ABD এর দিকে তাকালে কি দেখতে পাবো, প্রথমে আমরা এই যে AB ADO
এবিডি এর মধ্যে প্রথম অ্যাঙ্গেল কি এডিও, অ্যাঙ্গেল এডিও প্লাস এখানে 90 ডিগ্রি, কারণ রেক্ট্যাঙ্গেলে 90 ডিগ্রি হয়, পুরোটা কিন্তু 90, পুরোটা, হ্যাঁ পুরোটা 90, এইটুকুই 31 ছিল, 31 কতটুকু ছিল, এইটুকুই, পুরোটা কিন্তু 90, হ্যাঁ আমরা পুরো ট্রায়াঙ্গেলের কথা ভাবছি এটা, তাহলে এটা অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে 90 প্লাস 31, মানে এই 31 ডিগ্রিটা, এই 31 মানে এটা ইকুয়াল টু 180। এখানে লিখবি সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। এবার এডিও প্লাস 121 ডিগ্রি ইকুয়াল টু 180, এটা 180 মাইনাস 121 ডিগ্রি তাহলে হলো 59। এবার আর বার করতে বলেছে ওসিবি, দেখ এটা বেরোলো আমার 59 ডিগ্রি, আর বার করতে হবে ওসিবি, ও সিবি, ও সিবিটা দেখ একইভাবে বার করা যাবে, এই যেটা আমি কোন ট্রায়াঙ্গেলটা নেব, এই ট্রায়াঙ্গেলটা নেব, এবার এই ট্রায়াঙ্গেলটা নেব, ফলো কর এই ট্রায়াঙ্গেলটা, এটা 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 এবিসি, এটার মধ্যে এম ট্রায়াঙ্গেল এ বিসি, এবিসি এর মধ্যে, ইয়েস এবিসি, এবিসি এর মধ্যে আমার বার করতে বলেছে, যেটা প্রথমে লিখি ওসিবি, এটা বার করতে বলেছে, তাহলে ওসিবি প্লাস এটা হলো, তারপরে এটা এটা 98, এটা পুরোটা 90 প্লাস পুরোটা 31, লাইটটা চালিয়ে দাও, হ্যাঁ দাঁড়া, আচ্ছা দেখ ওসিবি 90 প্লাস 31 কথা না ইকুয়াল টু 180 ডিগ্রি, এখানে লাইক সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, দাঁড়া লিখে নি, এবার লেখ, এটা বলেছি সাম অফ ইন্টেগ্রাল অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল ওসিবি দশটা করছি, খুব কারেন্ট যাচ্ছে, 121 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আছে 59 ডিগ্রি, একই জিনিস দেখ, এগুলো কিছুই না, প্র্যাকটিস করতে করতে হবে।